নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। হজবল রূপুর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো আজকের দিনটা শুরু করছি একটা নতুন ব্লগ দিয়ে। আশা করছি সবার খুব ভালো লাগবে। আবার সেই ঘোরাঘুরির ব্লগ, কারণ যেহেতু মারা আছেন সেই জন্য মাদেরকে নিয়ে তো ঘুরতে বেরোতেই হবে। তো সেই জন্য যে কদিন থাকবে ওনারা, তো সেই কদিন তোমরা ঘোরাঘুরির ব্লগই বেশিটাই পাবে। তারপর আবার যখন চলে যাবে সেই আবার তখন একার লাইফ হয়ে যাবে, ঘরবন্দি। ওই যেইটুকু যা টুকটাক বেরোনো হবে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আবার চলে এসেছি আমরা হারকিপুরির ঘাটে, কারণ সেদিন নাকি বাবা ভালো করে আরতিটা দেখতে পারিনি। সত্যিই সেদিন জায়গাটার খুবই অভাব ছিল, আমরা ভালো করে জায়গা দাঁড়াতে পারিনি, কারণ সেটা আমাদেরই ফল্ট ছিল। আমরা দেরি করে আরতি স্থানে এসে পৌঁছেছিলাম, সেই জন্যই আজকে আবার চলে এসেছি ভালো করে আরতি দেখব। আর আমার মায়ের নাকি এখনও কেনাকাটি শেষ হয়নি, সেই কেনাকাটিগুলো করার জন্য আজ সকাল সকাল খাওয়া দাওয়া করে প্রায় দুপুর 12:30-1টার মধ্যেই আমরা চলে এসেছি হারকিপুরির ঘাটে। আর আমার বাবার বিভিন্ন রকম জায়গা ঘুরবে, আর সবথেকে একটা বড় ইচ্ছে আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমার বাবার ইচ্ছেটাও তোমরা খুব শিগগিরই জানতে পারবে। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ড্রেস চেঞ্জ করার জন্য ঘর, মানে স্নান করে, এখানে তো প্রচুর লোকজন স্নান সবসময় করতে থাকে, তো সেই স্নান করে যাতে চেঞ্জ করতে অসুবিধা না হয় সেই জন্যই কিন্তু এরকম ঘর প্রচুর লাইন লাইন দিয়ে করা আছে। মানে এখানে আসলে কোনো অসুবিধাই কারোর হবে না, সমস্ত কিছু অ্যাভেলেবেল এখানে। এখানে সমস্ত কিছু রকম খাওয়া দাওয়া, বিভিন্ন রকম হোটেল আছে, তারপর ওই মানে রেস্টুরেন্ট আছে, সব কিছুই এখানে অ্যাভেলেবেল। তো সেই জন্য যখন কেউ হরিদ্বারে ঘুরতে আসে সবাই বেশিরভাগ চেষ্টা করে হারকিপুরির ঘাটেই থাকার জন্য। এখানে সেই জন্য হয়তো হোটেল রেন্টটাও বেশি। আমরাও যখন এসেছিলাম অনেক ছোটোবেলায়, তখন বাবা বলছিল যে আমরাও নাকি এই ঘাটের ওপরেই হোটেলেই ছিলাম, যদিও আমার কিছু মনে নেই, আমি তখন অনেকটাই ছোট। আর এখন তো আমার এখানে থাকার তো কোনো প্রয়োজন নেই, আমি সত্যিই ভাগ্যবান যে আমি হরিদ্বারের মাটিতে বাস করতে পারছি, এখানে সবাই ঘুরতে আসে, আমার সত্যি ভেবে খুব ভালো লাগে। আর এখানকার একটা যেটা কাহিনী, যে অমৃতটা তো 4 জায়গায় পড়েছিল, যখন অমৃত পান করেছিল ভগবান তখন 4 জায়গায় অমৃত পড়েছিল। তো তার মধ্যে এই হারকিপুরির সারা হরিদ্বারেই তো মানে গঙ্গা বয়েই গেছে, আর গঙ্গার উপরে বসে থাকতে সত্যিই খুব ভালো লাগে। কিন্তু মানে অমৃতটা যে পড়েছিল সেটা কিন্তু এই হারকিপুরির ঘাটটাতেই মেন পড়েছিল, সেই জন্য এই জায়গাটাকেই বেশি পূর্ণ মনে করা হয়। সেই জন্য যখন কুম্ভমেলা হয় তো তখন এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। কুম্ভমেলা তো 4 জায়গায় হয়, তার মধ্যে কিন্তু হরিদ্বারও আছে, কারণ এইখানেও অমৃতটা পড়েছিল, এই জায়গাটাতেই সেই অমৃতটা পড়েছিল, সেই জন্য এইখানটায় তো প্রচণ্ড ভিড়, এখানে স্নান করার জন্যও খুব ভিড় থাকে। বাট আমার মনে হয় যে গঙ্গা তো একই মাস সারা দিক দিয়েই বইছে, তাহলে সেই গঙ্গার জলটা তো সব দিক দিয়ে যে বইছে সেটা তো একই জলই বইছে, কোথাও একটা স্নান করে নিলেই তো মনে হয় আমার হয়ে যায়। এটা আমার ব্যক্তিগত ধারণা। এখন মতামত তো আলাদা আলাদা সবার হবেই, কারণ আমরা প্রত্যেকেই একজন আলাদা আলাদা মানুষ, আমাদের মতামত তো আলাদা আলাদাই হবে। আর যাই হোক, এখন অনেকটা ঘোরাঘুরি হয়েছে, ঘোরাঘুরি করেই এখন আমরা চলে এসেছি দাদা বৌদির হোটেল। এটাই হলো আমার বাবার সব থেকে বড় ইচ্ছে ছিল, যে বাবা যখন প্রথমবার এসেছিল তখনই দাদা বৌদির হোটেলেই খেয়েছিল, সেটা নাকি খুব ভালো খাবার দিয়েছিল। সেই জন্য আমার বাবা যবের থেকে এসছে তবের থেকে একটাই কথা বলেছে, যে আমাকে শুধু একদিন দাদা বৌদির হোটেলে খেতে নিয়ে যাবি। এই একটাই ছিল তার ইচ্ছে, আর সেটা পূরণ করার জন্যই আজকে আরও মেইনলি এখানে আসা। কারণ আগের দিন আমাদের বাড়ির থেকে আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম, আজকে সকালে শুধু ব্রেকফাস্টটা করেই বেরিয়ে এসেছিলাম, সেই জন্য আজকেই আমাদের এখানে খাওয়া দাওয়া হলো। আর সত্যি বলছি অনেস্টলি, খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল, যেরকম গরম গরম খাবার দিয়েছিল, সার্ভ করেছিল, সেই রকম খাবার দাবারের টেস্ট ছিল। তো অনেক কিছু খেয়েছে, আর সম্পূর্ণ নিরামিষ, মানে তুমি ওখানে গিয়ে বলবে মাছ ভাত, সেটা কিন্তু ওখানে পাওয়া যাবে না, না মাছ না মাংস, ইভেন পেঁয়াজ রসুনও অ্যালাউ না, ইভেন হলো ওই কি বলে মুসুরির ডাল। আর খাওয়া দাওয়া ছিল ভীষণ ভালো, মেনুতে ছিল গরম গরম ধোয়া ওঠা ভাত, ঘি, বেগুন ভাজা, আর যেটা ছাড়া আমার বেগুন ভাজার মানে বেগুন ভাজা খাওয়ার ফিলিংসটা হয় না, সেটা হলো একটা কাঁচা লঙ্কা। তো সেটাই আমি ভালো করে ভাতে মেখে মুখে পুরে নিয়েছিলাম। তারপরে দিয়েছিল পাঁচমিশালি একটা সবজি, তারপরে দিয়েছিল একটু মুগ ডাল, যেহেতুই বললাম এখানে মসুর ডালটা চলে না, আর দিয়েছিল এই সিজনে যেটা পাওয়া যায় সেটা হলো এঁচোড়ের তরকারি, আর শেষ পাতে ছিল চাটনি। মানে সত্যি এত ভালো ছিল খাবার দাবার, আর এত গরম গরম সার্ভ করছিল, খুব ভালো লেগেছে আমার খাবার। কেমন খেয়েছো দিদা?
মা তুমি? ভালোই খেয়েছি। বাবার তো পাত পরিষ্কার, আমার তো পাত পরিষ্কার, খুব ভালো খেলাম। আমারও তাই, শুধু চাটনিটা বাকি আছে। দাদাবুদির হোটেলে পুরোনো দাদা বৌদির খুবই ভালো খাওয়া, রান্না বান্না, তোমরা এখানে আসলে খেতেই পারো। ভীষণ, আর আপ্যায়নও খুব ভালো। তো এখন আমরা চলে এসেছি ওই কেনাকাটি করতে, টুকটাক রাস্তা দিয়ে ওপরে যা যা পাওয়া যায়। মানে এখন যেহেতু মাদেরও যাওয়ার সময় চলে এসছে, তো এখন মার মনে হচ্ছে যে কার জন্য কি নেবে, তো সেগুলোর জন্যই টুকটাক ধোকা হয়েছে দোকানে। কিছু কিছু জিনিস কেনা হয়েছে, কিছু কিছু এখনও বাকি আছে, তো সেগুলাই চলছে এখন কেনাকাটা। কি কি কিনছি না কিনছি সবটাকে ওনার সাথে শেয়ার করবোই, তো চলো দেখতে থাকো। আর আমরা এখন এসে বসে পড়েছি গঙ্গার ঘাটে, কারণ ওই খেয়ে দিয়ে সত্যি আর ঘোরা যাচ্ছিল না। কিছু কিছু জিনিসপাতি কেনা হয়েছে, কিছুটা বাকি আছে, আরতিটা দেখে তারপরেই ইচ্ছে আছে কেনা। কারণ ওই যে আমরা যেহেতু ভেতো বাঙালি, ভাত খেয়ে আমাদের লম্বা একটা ঘুমের প্রয়োজন হয়, তো সেটা তো আর এখানে সম্ভব না কোথাও ঘুরতে এলে। তো সেই জন্য মনে হচ্ছিল একটু বসে নিয়ে সেই গঙ্গার পাড়ের হাওয়াটা এত ভালো লাগছিল। আর সব থেকে যেটা বড় কথা সেটা হলো এই আরতিটা দেখার জন্যই, যেহেতু ওই পারে আরতিটা হয়, এই পার থেকে দেখতে খুব ভালো লাগে আরতিটা। আর এই পারটা খুব তাড়াতাড়ি সব বুক হয়ে যায়, ভীষণ তাড়াতাড়ি। এখনই সবাই পারে এসে বসে আছে শুধু আরতি দেখার জন্য। এখন মোটে বিকেল 4:15 বাজে, আরতি শুরু হবে প্রায় 6টা নাগাদ। এখন থেকে এত পরিমাণে ভিড় শুরু হয়ে গেছে। ঠিক এই জায়গাটাতে আরতিটা হয়, তো সেই জন্যই এই দেখো কতটা ভিড়, আর সবাই প্লাস্টিক কিনে কিনে হয়ে বসে আছে যাতে ভালো মতন স্পষ্টভাবে আরতিটা দেখতে পারে। তো আজকে আমরাও খুব ভালো একটা জায়গা পেয়েছি, সেই জন্য আমরাও এসে বসে পড়েছি, মানে বাবা, আমি, দিদুন আর মা, আমরা 4জনই যেহেতু, তো সেই জন্য এখন বসে আছি, আরতিটা দেখে তারপর বাড়ি চলে যাব। আর এখন মা একটু আরতি করছে, কারণ প্রায় আরতি শুরু হয়ে যাবে, আমরা অনেকক্ষণ থেকে বসে আছি। এই ডালাটা আমরা ওপর থেকে কিনে এনেছিলাম, তো সেটা দিয়ে মা একটু আরতি করে এখানে ছেড়ে দেবে। যেটা হয় সব জায়গায় তো দেখা যায়, বেনারস, হরিদ্বার, এই একটা প্রদীপ সবাই ভাসিয়ে দেয় যে যার মনস্কামনা বলে, সেই জন্য একটা প্রদীপ ভাসিয়ে দেওয়া হলো গঙ্গাকে উদ্দেশ্য করেই। আর দূর থেকে দেখতে যখন ভেসে যায় প্রদীপগুলো, এত সুন্দর লাগে। আমি জানি ক্যামেরা কখনোই সেটা জাস্টিস করতে পারবে না, সত্যি খুব ভালো লাগে। আর শুরু হয়ে গেছে আরতি, তো চলো তোমার সাথে আরতিটা শেয়ার করছি। চলে এসেছি আমরা বাড়ি, অনেকগুলো প্যাকেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখন তোমাদের দেখাচ্ছি যে কি কি কিনে আনা হয়েছে। তো চলো এবার দেখাই তোমাদের যে কি কি আমরা এনেছি। প্রথমেই এনেছি 3খানা চাদর, এগুলো মা নিয়ে যাবে, মানে আমার 3 মার জন্য, মা, মেজুমা আর বম্মা, 3জনের জন্য 3টা কিনেছে, 3টা কালার, একটা সবুজ, একটা লাল, আর একটা ওই গ্রিন টাইপের যে তুত কালারটা হয় সেটা। আর কিনেছে অনেকগুলো পার্স, যে মানে শুধু ভারী জিনিস কিনলে তো অসুবিধা না, কারণ নিয়ে যাওয়ারও তো একটা অসুবিধা হয়ে যাবে, বইবেকে, যেহেতু বাবা, মা, দিদা 3জনেই যাচ্ছে, তো সেই জন্য এরকম ছোটো ছোটো কিছু গিফট, টোকেন অফ লাভ যেটাকে বলে, সেগুলোই নেওয়া হয়েছে। তো এরকম পার্স নেওয়া হয়েছে অনেকগুলো, কারণ আমাদের সব কাকিমাদেরকে দেবে মা, মাসিকে দেবে, সবার জন্য এরকম পার্স কিনে নিয়েছে মা। বেশ অনেকগুলো কালার ছিল, 4টে, একটা রেড, একটা এই নস্যি কালার মতন, একটা ব্রাউন, আর একটা হলো এই একটা অফ হোয়াইট কালার, এই 4টে কালারেই ছিল। কেমন হয়েছে ব্যাগগুলো অবশ্যই কমেন্ট করে বলো। রিজনেবল প্রাইসেই ছিল। আর একটা আমি কিনেছি, এটা আমার বোনুর জন্য, এটা একটা ব্যাংক, ওই ওপর দিয়ে পয়সা ফেলানো, মানে ফেলা হবে, আর ভেতরে চাবি দেওয়া আছে, সেই চাবি দিয়ে এই ঘরটা খোলা যাবে। আর এইটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এইটা আমাকে আমার দিদা কিনে দিয়েছে, খুব পছন্দ হয়েছে এটা আমার, মানে এটার প্রতি আমার একটা খুব নজর ছিল বহুদিন থেকেই। তো এটা আজকে যখন পেয়েছি, তো এটা আমার দিদা কিনে দিয়েছে। সিস্টেমটাও খুব সুন্দর, এরকম একটা নব আছে, সেটা দিয়ে ওই দরজাটা এভাবে খোলা যায়, পরে ভেতরে তেল দিয়ে সলতে দিয়ে ওই প্রদীপ তুমি ধরাতে পারবে।
তারপর আবার অ্যাজ ইট ইজ ওটা বন্ধ করে রেখে দেওয়া যাবে। খুব সুন্দর, মানে বেশ অ্যাস্থেটিক একটা ব্যাপার লেগেছে এটার মধ্যে, আমার খুব পছন্দ হয়েছে এটা আমার। তো এটা একটা কিনে নিয়েছি, আর এটা দিদা কিনেছে আমার বোনের জন্য, মানে শোনটির জন্য। আর বাবা আমায় দুটো ব্যাগ কিনে দিয়েছে, একটা এরকম ব্রাউন কালারের, খুব সময় রাফ ইউজ করার জন্যই, আর যার বেল্টটা দেখছি একটু মোটাই। এখনকার দেখছি সব বেল্ট, মানে ব্যাগের বেল্টগুলো একটু মোটাই, মানে এসেছে হয়তো এটাই ট্রেন্ডে। এখন আর চিকন বেল্টের ব্যাগ আমি দেখলামই না বাজারে, যার জন্য এটাই নিয়েছি, বেশ কোয়ালিটিটাও ভালো লেগেছে। আর এই একটা বিটসের মতন ব্যাগ, যেটা এখন মোটামুটি সবার কাছেই আছে, আমারও একটা আছে ছোট, ওটাতে ফোন না নেওয়া যায় না, সেই জন্য এটা একটু বড় টাইপের একটা কিনলাম, ভালোই লাগলো বেশ দেখতে। তো এই ছিল আমার দুটো ব্যাগ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতন বাই।